आगामी बृहस्पतिवार 21 तारीख फलताय पुनर्निर्वाचन और सेई उपलक्षे मुख्यमंत्री शुभेन्दु अधिकारी तिनी फलताय पहुंचे गिয়েছেন এই মুহূর্তে রোড শো করছেন তিনি আর এর আগে ফলতায় বানেশ্বর শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এর আগে ফলতায় বানেশ্বরের শিব মন্দিরে পুজো দেন আর এই মুহূর্তে রোড শো করছেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে তার এই রোড শো এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো এই মুহূর্তে রোড শো ফতেপুরে এসে পৌঁছেছে। ফতেপুর থেকে এই রোড শো নৈনান হয়ে ফলতা সেক্টর 1, আমরা জানি যে ফলতা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের বিভিন্ন অঞ্চল রয়েছে, তার মধ্যে সেক্টর 1 ছুঁয়ে ফলতা বাস স্ট্যান্ডে, যেটা একসময় জাহাঙ্গীর খানের গড় বলে মনে করা হতো, পরিচিত ছিল, তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ বিভিন্ন ভোটার করেছেন, ভোট দিতে না পারার অভিযোগ থেকে শুরু করে একাধিক। তো সেই অঞ্চলের ওপর দিয়েই আজকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোড শো করছেন। সঙ্গে দেবাংশু পণ্ডা, বিজেপির যিনি প্রার্থী ফলতা বিধানসভা কেন্দ্রের, তার সমর্থনে রোড শো। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে গিয়ে রোড শোর গতি স্লথ হচ্ছে, কেননা রাস্তার দুধারে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কেউ ফুল ছুঁড়ছেন, কেউ মালা এগিয়ে দিচ্ছেন, কেউ শুধুই নমস্কার ছুঁড়ে দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী এই রোড শোয়ের মধ্যে থেকেই তাদের কাছে ভোট দানের আর্জি জানাচ্ছেন। সঙ্গে দেবাংশু পণ্ডা রয়েছেন এবং ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার একাধিক বিজেপির নেতা যেমন রয়েছেন, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার এই অঞ্চলের কাকদ্বীপ থেকে শুরু করে সাগর, ডায়মন্ড হারবার, এই সমস্ত অঞ্চলের বিজেপি নেতা কর্মী তারা রয়েছেন। বাইক মিছিল হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলের যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী ভোট প্রচার সারছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় রোড শো করছেন, দেখতেই পাচ্ছেন প্রচুর সাধারণ মানুষ তারা জড়ো হয়েছেন মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য। আগামী 21শে মে এই ফলতা কেন্দ্রে এই পুনর্নির্বাচন রয়েছে আর এই ফলতারই সাধারণ মানুষরা তারা নানান অভিযোগ করছেন। তারা বলছেন দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এর আগে যতবার ভোট হয়েছে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। কি বলেছেন তারা, শুনবো। ফলতার ভোট নিয়ে নানা গল্প কথা চালু আছে। এখানে বছরের পর বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা বিপুল ভোটে জয়ী হতো। কখনো কখনো কোনো বুথে 100টা ভোটের মধ্যে 97টা পর্যন্ত ভোট পেতেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু কেমন হতো সেই ভোট, কি বলছেন এখানকার মা বোনেরা? আমরা স্বাধীনতা পাই না, আমরা স্বাধীন চাই না, আমরা ভোট দিতে পারতাম না, ভয়ে ভয়ে ভোট দিতে হতো আমাদেরকে। 2021-এ ছাপ্পা ভোট করেছে। হ্যাঁ, পিছনে দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময় যে কাকে ভোটের বাটন প্রেস করছি, যদি বিজেপিকে দিতাম তাহলে বলতো যে দেখে নেবো বা খবর আছে তোমাদের। আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভেতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারে তৃণমূল জিততো। এবছর ভোট দিয়েছি ভালোভাবে, কিন্তু পুরো টার্গেট করে রেখেছিল আমাদের যে আমরা কিসে দিচ্ছি, আমার দিকে পুরো টার্গেট করেছিল যে ভোটটা হোক, হলেই মারবো। এবারটা দিতে পেরেছি, কিন্তু আগে গতবার দিতে পারতাম, কিন্তু ওরা থাকতো দাঁড়িয়ে, সামনে থাকতো, ভেতরে দাঁড়িয়ে থাকতো, সামনে। প্রত্যেকের অভিজ্ঞতা এক।
কেউ কেউ ভোট দিতেই যেতে পারতেন না, আর যদি কেউ বা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতেন তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা সামনে দাঁড়িয়ে থাকতেন, দেখতেন কাকে ভোট দিচ্ছে। যদি তাদের মন মতো ভোট না হতো তাহলে পরবর্তী সময় রীতিমতন হুমকি নেমে আসতো সেই পরিবারগুলোর ওপরে। এই অবস্থার পরিবর্তন ঘটবে। এবারের নির্বাচনে অনেকেই ভোট দিয়েছিলেন, আবার 21 তারিখের যে ভোট দেবেন গ্রামবাসীরা, কিন্তু সেই ভোট কতটা নির্বিঘ্নে হবে সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। স্বাধীনভাবে ভোট দিতে পারেননি করেন নিজের মতো ভোট দিতে পারিনি। তো ওরা ওরা কি করতো, ওরা নিজেরা বোতাম টিভি দিত, নালে বলতে এখানে দাও। এইভাবে ভোট দিতে হতো। হ্যাঁ, আরো অনেকে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। সবাই এই মাঠের ধারে জড়ো হয়েছেন। আপনারা কি এর আগে ভোট দিতে পারতেন? না না, ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। এটা কবেকার কথা বলছে? 21 সালের কথা বলছি। না না, ভোট দিতে পারিনি। এর আগে ভোট দিতে পেরেছেন? ভোট নিজেরাই দিয়ে নিয়েছে, ভোট নিজেরাই দিয়ে নিয়েছে, আমাদেরকে দিতে দেয়নি। বুথ অব্দি গিয়েছিলেন? হ্যাঁ, নিজেরাই, অন্যরা দিয়ে দিয়েছে, আমাদের শুধু কালি লাগিয়ে ছেড়ে দিয়েছিল। প্রতিবাদ করতেন না? কি ভয়ে বলতেও পারবো না, প্রতিবাদ করতে গেলেই মারবে, তা কি করব, না দিয়েই চলে আসতাম। আগে ভোট দিতে পেরেছেন আপনাদের ফলতায়? সময় দিয়েছি, কোনো সময় দেওয়া হয়নি, এইরকম সময় অনেক সময়। যখন দিতে পারতেন না, কেন পারতেন? ওই আমরা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি, চলে যাওয়া হয়ে গেছে। শুধু মহিলাদের নয়, পুরুষদেরও একই অভিজ্ঞতা। কি হতো? থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কেন? কি বলতে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। কোথায় দিচ্ছিস ভালো করে দে, ঘর দর ভেঙে দেবো গেলে। আবার যারা তৃণমূলের লোক এবার ভোট দিতে পেরেছে? এবারে দিস, এই তো এবারে দিস। 21 সালে এখন ভোট দিয়ে এবারে দেবো, এবারে দেবো। ভোট দিতে পার? কোথায় খুঁজে বার করো, কুটাই মাইতি কোথায়? কুটাই মাইতির আমাদের হাসিমনগরের ক্রিমিনাল, পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজ্যপাল, গাড়ির নাম্বার নেই, তৃণমূলের আমলে গাড়ি চলছে। কোথা থেকে এলো এসব? 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন না? পঞ্চায়েত ভোট? তাদের মতো দিতে হবে। পঞ্চায়েত ভোট ওয়াক আউট, প্রার্থী নমিনেশন করতে দেয় না, নমিনেশন করতে না, পিঠে তাড়ি দিয়েছে। ভোট দিতে পারে? ভোট দিতে না, আমরা বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। সমাজ ধনঞ্জয় প্রধান, ইসরাফিল শেখ চকদার, হোসেন সামন্ত, এরা সব হুমকি দিয়েছে ঘর ভেঙে দেবে। কম বেশি সকলের অভিজ্ঞতাই কিন্তু একই রকম আমরা দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।